এটা ফিশ ফ্রাই না পোড়া কয়লা আমি সত্যি সেদিন বুঝতে পারিনি। আর পুরো ঠান্ডা। সরস্বতী পুজোর দিন অনেক আশা করে অর্ডার দিয়েছিলাম যে আজকে ভালো কিছু খাবো, কিন্তু এরম খাবার খারাপ আসবে আমি একদম আশা করিনি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে সোমবার দিন তোমরা অলরেডি ভিডিও দেখেছো যে আমি বাটানগর গেছিলাম ঠাকুর দেখতে। তো ওখান থেকে ফেরার সময় সব জায়গায় এতটাই ভিড় ছিল, প্রত্যেকটা ক্যাফে বা স্ট্রিট ফুড সব জায়গাতে ভালোই ভিড় ছিল। আর আমার একদম এনার্জিও ছিল না যে কোথাও দাঁড়িয়ে অনেকক্ষণ ওয়েট করে খাবার খাবো। তো ভাবলাম আজকে রাত্রেবেলা অনলাইনে অর্ডার করে দেবো। তো ওখান থেকে ফিরে আমি রাতে অর্ডার করেছিলাম। তো সুইগি দেখতে দেখতে এই ক্লাউড কিচেনটা দেখতে পাই, আমি পরে নামটা বলছি। তো যাই হোক অর্ডার দিলাম, আর প্রায় 55 মিনিট পর 1 ঘন্টার কাছাকাছি খাবারটা এলো। অনেকটা লেট, মানে 20 মিনিট দেখিয়েছিল, 20 মিনিটের জায়গায় 55 মিনিট। ঠিক আছে, হতেই পারে কোনো লেট, কিন্তু আমার খাওয়া এটা হচ্ছে জঘন্যতম খাবার। আর তার থেকেও যেটা খারাপ সেটা হচ্ছে এনাদের ব্যবহার। তো ভিডিওটা দেখতে থাকো। আমি অর্ডার দিয়েছিলাম একটা কম্বো, যাতে ছিল একটা ফিশ ফ্রাই, বাসন্তী পোলাও আর চিকেন কষা। তো প্রথমেই আমি দেখলাম যে ফিশ ফ্রাইটা হাতে নিয়ে বুঝতে পারলাম যে এটা গরম নয়, ঠান্ডা। আর খুলতেই দেখলাম, দেখতেই পাচ্ছ, দেখে বুঝতে পারছো পুরো কালো, মানে পুড়িয়ে ফেলেছে। আর পোড়ার একটা গন্ধও আসছে, যে পুরো মাছটা পুড়ে গেছে সেটারও একটা গন্ধ আসছে। তো দেখে বুঝতে পারছো। যাই হোক, এটা দেখেই বুঝতে পারলাম যে মাছটা পুরো বাসি, আর মাছের পরিমাণটা দেখেই বুঝতে পারছো নেই বললেই চলে। আর পুরো পুড়িয়ে ফেলেছে, পুরো স্মেল আসছে। তো যাই হোক, আমি সেই জন্য ক্লাউড কিচেনটায় ফোন করলাম, কিন্তু মানে ওনারা মানতেই নারাজ যে ওনারা এরম পোড়া মাছ পাঠিয়েছেন বলে। মানে ওনাদের কথার মধ্যে এতটাই অ্যাটিটিউড ছিল যে ওনাদের ভুল হতেই পারে না, ওনারা পৃথিবীর সবথেকে বড় শেফ। ওনাদের ক্লাউড কিচেন থেকে ভুলভাল খাবার আসতেই পারে না। মানে ওনাদের কথা মতো এটাই ছিল যে না, আপনি মিথ্যে কথা বলছেন, হতেই পারে না, হ্যান ত্যান। মানে ওনারা মানতেই নারাজ যে ওনারা এরকম খারাপ খাবার পাঠাতে পারে বলে। তার উপর মাংসটা তো দেখেই বুঝতে পারছো এটা কোনো কষা নয়, পুরো ঝোল, আর পুরো তেলে ভর্তি, মানে তেলে যেন চুবিয়ে দিয়েছে এরকম মনে হচ্ছে। আর পুরো ঝাল, মানে অনেক বেশি ঝাল। তো যাই হোক, ওনারা মানতে নারাজ, তো আমি বুঝতেই পারলাম ওনাদের সাথে তর্কে গিয়ে লাভ নেই। কারণ কিছু মানুষ আছে তারা নিজেদের ভুল মানতেই চায় না, সব থেকে বড় মনে করে নিজেকে, যে তাদের কোনো ভুল হতেই পারে না। তো বুঝলাম ওনাদের সাথে তর্কে গিয়ে লাভ নেই। তো ওনাদের সাথে বেশি কথা না বলে আমি আর কিছু বলিনি। ঠিক আছে ভাই, তোরা ঠিক, কোনো অসুবিধা নেই, তোরা ভুলভাল খাবার পাঠাতেই পারিস না। আর রাইসের কোয়ান্টিটিতে তোমরা দেখতেই পাচ্ছ খুবই কম, মানে একটা ছোট 500 ml কন্টেনারে দিয়েছে, যেটা অন্য জায়গায় 750 হয়। আর আমি বুঝতেই পেরেছিলাম আজকে আমার খাবারটা পুরো মাটি হয়ে যাবে, কারণ যতটা আশা নিয়ে আজকে অর্ডারটা দিয়েছিলাম যে আজকে ভালো কিছু খাবো, সরস্বতী পুজো। তো খাবারটা দেখেই বুঝতে পারলাম যে খুবই খারাপ হবে। আর সত্যি কথা বলতে মানে মাছটাও খেতে খুবই খারাপ। আর যদি পোলাওটার কথা বলি, পোলাওটাও একটু ঠিক ছিল। আর চিকেনটার কথা তো আর বললামই না, পুরো পোড়া একটা মাছ ভাজা খাচ্ছিলাম এরমই মনে হলো। ভেতরে মাছের পরিমাণ তো খুবই কম ছিল, তোমরা দেখলেও বুঝতে পারবে। আজকালকার মানুষ কিছু ভুল করলে সেটা মানতেই চায় না। আর আমি এর আগে এত জায়গা থেকে অর্ডার দিয়েছি, যারা আমার চ্যানেল রোজ দেখো তো তারা জানো আমি বাইরে থেকে কতটা খাবার অর্ডার দিই। এখন তো তাও অনেক কমে গেছে। আগে রোজ বাইরের কোনো খাবারেরই ভিডিও আসতো, হয় সুইগিতে, জোম্যাটোতে, যেখানে খাবার আমি অর্ডার দিয়ে খেতাম বা কিনে এনেও খেতাম। মানে এই এত বছরে খাওয়া আমার সবথেকে বাজে খাবার ছিল এটা। আর ওনাদের যা ব্যবহার, এত অহংকার বোধহয় 5 স্টার 7 স্টার হোটেল রেস্টুরেন্টের মালিকদেরও থাকে না। তো যাই হোক, কিছু করার নেই, খাবারটা অর্ডার দিয়েছি, নষ্ট তো করতে পারি না। তো কোনো মতে এই খাবারটাই খেয়েছিলাম। রাইসটা মোটামুটি ঠিক ছিল, একটা কাজু আর কয়েকটা কিশমিশ দেওয়া ছিল। কিন্তু চিকেনটা আমি একদমই খেতে পারিনি, ঝাল, পুরো তেলে জবজব করছে। এটা খেতে খেতে মনে হচ্ছিল যে রাস্তায় একটু দাঁড়িয়ে খাবারটা কিনে নিয়ে চলে এলেই ভালো হতো, চেনা জানা কোনো দোকান থেকে। তাহলে এই রাত্রেবেলায় অসুবিধার মধ্যে পড়তাম না, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। তার মধ্যে এই খাবারটাই আমায় খেতে হয়েছিল, টাকাটাও আমার পুরো জলে চলে গেল। যাই হোক, ঘরে একটু কাসুন্দি ছিল বলে সেটা দিয়ে তবুও একটু খেতে পেরেছিলাম। আর যখন চিকেনটা পাতে নিলাম তখন বুঝতে পারলাম চিকেনটা শুধু তেল আর ঝালই নয়, চিকেনটা প্রচণ্ড শক্ত, মানে চিকেনটা ভাঙতেই চাইছে না ঠিক করে। তো এটাই হলো ওনাদের ক্লাউড কিচেন। আমি অর্ডার করেছিলাম, খেতে খেতে এটাই ভাবছিলাম যে আর একটু কষ্ট করে খাবারটা কিনে নিয়ে চলে এলেই ভালো হতো। আর না হলে আজকের দিনটা কোনো মতে কিছু একটা খেয়ে নিয়ে যদি পরের দিনে নিজেই ঘরে বাসন্তী পোলাও আর চিকেন কষা বানিয়ে নিতাম, সেটাও ভালো হতো।
তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, তোমরা দেখে কি বুঝতে পারলে। আর ফিশ ফ্রাইটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছিলে যে কতটা খারাপ ছিল, পুরো কালো কয়লার মতো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আরও খেতে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। টাটা।